সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য দেওয়ার পর এখন এটা স্পষ্ট যে বিএনপি প্রবল চাপের মুখে রয়েছে। প্রধান উপদেষ্টা যে অবস্থা প্রকাশ করছে সেটি বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীত, এবং এই বিপরীত অবস্থানকে জামাত ইসলাম, এনসিপি এবং আরও অনেক দলের সমর্থক দিচ্ছে। তবে অধিকাংশ রাজনৈতিক দল এখনও নীরব, কিংবা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি। আমির খসরু মাহমুদ চৌধুরী এমন একটি কথা বলছেন যা প্রশ্ন তোলে, এই সিদ্ধান্ত কি 90% দলের দাবির উল্লেখ করে নেওয়া হয়েছে? কারণ বিএনপি বারবার বলছে বেশিরভাগ রাজনৈতিক দল চায় ডিসেম্বরে নির্বাচন হোক, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি মানা হলো না। কয়েকদিন আগেই রাজনৈতিক দলগুলো যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই বৈঠকের পরেই বিশেষ করে বিএনপির জোরালোভাবে বলছেন না, কারণ অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের নির্বাচন। সালাউদ্দিন আহমেদ নিজেই সেটি বলছেন। এটি সঠিক নয় যে প্রধান উপদেষ্টা তাদের দলের চাওয়া নীতিগতভাবে গ্রহণ বা সম্মতি দিয়েছেন। তবে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার পেয়েছে বা অনেকেই সেটি উদ্বুদ্ধ করছেন, তা হলো মাহমুদুর রহমান মান্নার বক্তব্য। তিনি বলছেন, প্রধান উপদেষ্টা সবাইকে শোনেন কিন্তু কোনো উত্তর দেন না, বরং তিনি আরও বলেন উনি আমাদের একটি হাসি দিয়ে বিদায় দেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা শুনলেও উত্তর দেয় না, শুধু হাসি দেন। এই অবস্থায় বোঝা যায় যখন কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না, তখন এমন মন্তব্য উঠে আসে। এখন বিএনপি যদি বলেন যে প্রধান উপদেষ্টা জামাত এনসিপির উদ্দেশ্য পূরণ করছে, তাহলে সেটি সামনে আসতে পারে। এদিকে বিএনপি বলছে প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য ছড়িয়ে গেছে, অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষণের সীমা লঙ্ঘন করছে। যেমন বন্দরে ব্যাপক বলা হয়েছে, তার বিপরীত তাদের প্রতিক্রিয়া হবে সাধারণ প্রতিক্রিয়া। শব্দটি তাই ব্যবহার হয় যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে বা ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক শক্তি হিসেবে কিছু করতে চান। এই বক্তব্যের মধ্যে স্পষ্ট রাজনৈতিক ভাষা আছে, যা এসব ইস্যুতে, যেমন বন্দর বা করিডোর, এগুলো নিয়ে অনেকেই রাজনৈতিক দল সরকারের অবস্থান বিরোধিতা করছেন। বিরোধিতা করা মানে এখন চ্যালেঞ্জ গ্রহণ করা, কিন্তু আমাদের ভাবতে হবে এই চ্যালেঞ্জটা আদৌ প্রসঙ্গ কি না। বর্তমান রাষ্ট্র একটি বিভাজনের মধ্যে রয়েছে। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই, এমন ভাবা যথেষ্ট কারণ আছে। এখন বিএনপি রাষ্ট্রের বাইরে প্রধান রাজনৈতিক দলগুলোর একটি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে এই সরকার আরও 10 মাস বা প্রায় 1 বছর থাকবে। বিএনপি এই অবস্থায় ব্যাখ্যা করতে পারছে না কেন বা কি ভিত্তিতে সরকার থাকবে। জুলাই মাসের পরে যে ঘোষণা আসবে সেটি সংস্কারের কথা বলা হচ্ছে। সেখানে সব রাজনৈতিক দল একমত হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি রাজনৈতিক সংকট আরও জটিল হচ্ছে? আমির খসরু চৌধুরী আবারও বলছেন, যেখানে 90% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন পক্ষে, সেখানে তাদের দাবি উপেক্ষা করে এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো, এটি একটি বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকাংশ রাজনৈতিক দল এমন কিছু চায় যেটা প্রধান উপদেষ্টা বলছেন। যদি তারা ন্যূনতম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরেই হবে। কিন্তু যদি তারা বড় সংস্কার চায়, তাহলে সেটি জুনে হবে। অথচ এখন দেখা যাচ্ছে না ডিসেম্বর
না জুন, উভয় ক্ষেত্রেই কিছু হয়নি। এপ্রিলের মাঝামাঝি থেকেও কি চেয়েছিলেন রাজনৈতিক দলগুলো? তারা কি চেয়েছিল? 60% সংস্কার নাকি অর্ধ সংস্কার? যদি তারা মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন চায় তাহলে বুঝতাম তারা 50 থেকে 60% সংস্কার চায়। কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে তারা কি সেই দাবি মিলিয়ে নিতে পারছেন? তবে রাজনৈতিক অনেকেই প্রশ্ন এখন রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের সময়সূচি বা সময় রাজনৈতিক ঐক্য ভিত্তিতে নির্ধারণ করা। তবে আরও ভালো হতো এই মুহূর্তে যদি এই বিষয়গুলো কথা না বলা হয়, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দরে ব্যাখ্যা করে এত কঠোর অবস্থায় নিল কেন? এইসব প্রশ্নগুলো এখন সামনে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনি আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।